দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে স্বেচ্ছায় দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন তিনি। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন। তিনি এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নাই। ভারতে নির্বাসিত অবস্থায় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া প্রায় 1 ঘন্টার এক টেলিফোন সাক্ষাৎকারে 78 বছর বয়সী শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি হত্যাও করা হতে পারে। তারপরও তিনি দেশে ফিরবেন। এটাই প্রথমবারের মতো শেখ হাসিনা প্রকাশ্যে দেশে ফেরার সম্ভাব্য সময়সূচি জানালেন। তিনি জানান, তার সঙ্গে আওয়ামী লীগের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতাও দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামও উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার দাবি, তাকে ভারতে থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ঢাকা বরাবর অনুরোধ জানালেও তিনি নিজ উদ্যোগেই দেশে ফিরবেন। তিনি বলেন, আমাকে কেউ পাঠিয়ে দেবে না, আমি নিজেই দেশে ফিরব। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। পরে ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে তার ভারতে অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, সেটিতেও নতুন মাত্রা যোগ হতে পারে। সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেকেই আত্মগোপনে রয়েছেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেছেন, সবাই এক সময় দেশে ফিরে একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করবেন। তিনি জানান, কবে দেশে ফিরবেন বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন সে বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো তারিখ দিচ্ছেন না, তবে বিচার ব্যবস্থার ওপর আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘ শাসনামল প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে ভুল হতে পারে, কিন্তু সেই সরকারের বিচার করার অধিকার জনগণের। তার ভাষায়, আমরা যদি খারাপ কাজ করে থাকি তাহলে জনগণই তার বিচার করবে। আওয়ামী লীগের পুনর্গঠনের কাজও চলছে বলে দাবি করেন শেখ হাসিনা। তার ভাষ্য অনুযায়ী দেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি আসন নিয়ে তিনি ইতোমধ্যে অনলাইনে সাংগঠনিক বৈঠক করেছেন। সবশেষে শেখ হাসিনা বলেন, তাকে দণ্ডিত করা হয়েছে, হয়তো তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম কেন স্থগিত থাকবে? দলটি যদি খারাপ কাজ করে থাকে তবে সেই রায় দেওয়ার অধিকার জনগণের। বনলতা সরকার, OTN বাংলা, মেলবোর্ন।